হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে আস্ত মাছের তান্দুরি। মাছ খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। সবসময় একই রকমভাবে মাছ না খেয়ে মাঝে মাঝে যদি মাছের ভেতর একটু ভিন্নতা আনা যায়, সেক্ষেত্রে কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর এই তান্দুরিটা আপনারা ঘরে থাকা মশলা দিয়ে করতে পারবেন, আলাদা করে কোনো মশলার প্রয়োজন হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি করতে হয়। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব, আর সেজন্য একটা পরিষ্কার বাটি নিয়েছি। বাটির ভেতরে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়েছি, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। মরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে তো ঝাল একটু কম দিতে হয়। 1/2 চামচ পরিমাণ জিরা আর ধনে গুঁড়ো দিয়েছি, 1/2 চামচের চেয়ে একটু কম জয়ফল জয়ত্রী গুঁড়ো দিয়েছি, 1/2 চামচের চেয়ে একটু কম কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার দিচ্ছি 1/2 চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে মাছের সাইজ অনুযায়ী, আর যেহেতু আমি এখানে আস্ত মাছটা আজকে রান্না করছি, সেজন্য লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে আস্ত মাছের ক্ষেত্রে। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দিয়ে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা মেশানো হয়ে গেছে। এবার চলে এসেছি পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা আস্ত তেলাপিয়া মাছ নিয়েছি, মাঝারি সাইজের। মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের মাঝখানে এরকমভাবে চিড়ে নিয়েছি, এতে করে কিন্তু মশলাটা ভেতরে খুব ভালোভাবে যাবে। মাছটা ধোয়ার পর কিন্তু পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে, মাছে যেন এক ফোঁটা পানিও না থাকে। এবার যে মশলাটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছু মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাটা একসাথে মিশিয়ে রাখার সুবিধা হচ্ছে, আপনারা যদি একটা একটা করে মশলা মাছের মধ্যে দেন, সেক্ষেত্রে কোনো মশলা এক জায়গায় বেশি লাগবে, আরেক জায়গায় কম লাগবে। সেই জন্য যদি মশলাটা একসাথে পেস্ট করে নেন, তাহলে সব মশলাই সমানভাবে সব জায়গায় লাগবে। মশলাগুলোকে ভালো করে মাছের যে মাঝখানে চিড়ে দিয়েছিলাম, এগুলোর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর মশলাটাকে সম্পূর্ণ জায়গায় ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। মশলা যদি কোথাও বেশি কোথাও কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা মাছের তান্দুরিটা খেতে ভালো লাগবে না। মাছের ভেতরে সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে দিয়ে মাছটাকে আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। এতে করে কিন্তু মশলাটা মাছের ভেতরে খুব ভালোভাবে যেতে পারবে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার আমি মেশানো হয়ে যাওয়ার পর মাছটাকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর এবার চলে যাচ্ছি মাছটা ফ্রাই করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তান্দুরি কিন্তু ডুবো তেলে হয় না, অল্প তেলে করতে হয়। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এবার আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে তেলটা যেন অনেক বেশি গরম না হয়ে যায়। হালকা গরম হওয়ার পরে মাছটা দিয়েছি। এবার যে বাকি মশলাগুলো ছিল, সেখান থেকে অল্প করে আমি মাছের উপরে আবারও লাগিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো করে রেখেছি, কারণ মাছটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, সেজন্য খুব বেশি আঁচের প্রয়োজন নেই। আর আঁচটা যদি বাড়িয়ে রাখা হয়, তাহলে দেখা যায় মাছটা উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর 5 মিনিট আমি মিডিয়াম টু লো হিটে মাছটাকে ভাজবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মাছের এক পাশ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। যেহেতু এটা আস্ত মাছ, তাই উল্টাতে একটু অসুবিধা হতে পারে, তবে লক্ষ্য রাখবেন উল্টাতে গিয়ে যেন মাছটা ভেঙে না যায়। এই পাশটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার যেই মশলাটা রয়েছে, সেখান থেকে আরও অল্প করে মশলা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। প্রতিবার আপনারা যেই মশলাটা রয়েছে, সেই মশলাটা যদি লাগিয়ে দেন, তাহলে কিন্তু সম্পূর্ণ মশলাটাই মাছের ভেতরে ঢুকতে পারবে, আর খেতেও বেশ ভালো লাগবে। মশলাটা লাগিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই কিন্তু মাছের ওই পাশটাও ভালো করে হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়াম টু লো হিটেই আছে।
আরও 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ওই পাশটাও কিন্তু বেশ ভালো করেই হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটা উল্টে দিয়ে বাকি যেই মশলাটা আছে সেই মশলাটাকে আমি আবারও একটু উপরে লাগিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম করে দিয়েছি। যেহেতু মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন মিডিয়াম আছে আমি 5 মিনিট করে দুই পাশটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেই মশলাটা ছিল সেটা আমি লাগিয়ে নিয়েছি। ঠিক এভাবেই আমি দুই পাশকে 5 মিনিট করে 10 মিনিট ভেজে নিচ্ছি ঢাকনা ছাড়া। মিডিয়াম আছে 10 মিনিট ভেজে নেওয়ার পর মাছটা কিন্তু এই পর্যায়ে এসেছে। এর থেকে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের তান্দুরিটা রেডি হয়ে গেছে। এবার আমি তান্দুরিটা নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আস্ত মাছের তান্দুরি। খুব সহজেই কিন্তু ঘরে থাকা মশলায় তৈরি করে ফেললাম, আর সময়ও লেগেছে বেশ কম। রুটি, পরোটা, ভাত, পোলাও অথবা নান রুটির সাথেও কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।